রমজানের শেষ রাতে এই ভুলগুলো করলে পুরো মাসের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। ভাবুন, একজন মানুষ পুরো মাস রোজা রাখল, তারাবি পড়ল, কোরআন তেলাওয়াত করল, কিন্তু রমজানের শেষ রাতে সে এমন একটি ভুল করল যার কারণে সে বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পায়। মুসনাদ আহমদ। আজ আমরা জানব রমজানের শেষ রাতে 7টি মারাত্মক ভুল, এবং শেষের ভুলটি এমন যেটা আমরা প্রায় সবাই করে ফেলি। প্রথম ভুল, রমজানের শেষ রাতে এবাদত কমিয়ে দেওয়া। অনেক মানুষ রমজানের শুরুতে খুব উৎসাহ নিয়ে এবাদত করে, কিন্তু শেষ দিকে এসে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল ভিন্ন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ 10 রাত এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবাদত আরও বাড়িয়ে দিতেন। সহিহ মুসলিম। কিন্তু অনেক মানুষ ঠিক উল্টোটা করে। দ্বিতীয় ভুল, রমজানের শেষ রাত ঘুমিয়ে নষ্ট করা। অনেকে ভাবে, আজ একটু ঘুমাই, আগামীকাল এবাদত করব। কিন্তু কে জানে আমরা আগামীকাল বেঁচে থাকব কিনা। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর। অর্থাৎ একটি রাতের এবাদত 83 বছরের এবাদতের চেয়েও বেশি। কিন্তু এখন যে ভুলটি বলবো সেটা আজকের যুগে সবচেয়ে বেশি হচ্ছে। তৃতীয় ভুল, মোবাইল নিয়ে সময় নষ্ট করা। আজ অনেক মানুষ মসজিদে বসেও মোবাইল স্ক্রল করে, ফেসবুক, মেসেঞ্জার, ভিডিও। কিন্তু আমরা ভুলে যাই, একটি সুবহানাল্লাহ, একটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পাহাড় সম সওয়াব হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জীবিত মানুষের মতো। সহিহ বুখারী। কিন্তু এখন যে ভুলটি বলবো সেটা আরও ভয়ঙ্কর। চতুর্থ ভুল, রমজানের শেষ রাতে তাওবা না করা। রমজান হচ্ছে ক্ষমা পাওয়ার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে রমজান পেয়েও ক্ষমা পায় না। তিরমিজি। ভাবুন, আল্লাহ আমাদের 1 মাস সময় দিলেন আমাদের গুনাহ মাফ করার জন্য, আর আমরা যদি তাওবাই না করি তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। পঞ্চম ভুল, দোয়া না করা। রমজানের শেষ রাতগুলো দোয়া কবুল হওয়ার সেরা সময়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। কিন্তু এখনও 2টি গুরুত্বপূর্ণ ভুল বাকি আছে। ষষ্ঠ ভুল, পরিবারকে ইবাদতে উৎসাহ না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে ইবাদত করতেন না, তিনি তার পরিবারকেও জাগিয়ে দিতেন। হাদিসে এসেছে, রমজানের শেষ 10 রাতে তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। রমজানের শেষ রাতগুলো হওয়া উচিত পুরো পরিবারের ইবাদতের সময়। সপ্তম ভুল, রমজান শেষ হয়ে যাচ্ছে এটা অনুভব না করা। সালফে সালেহীন রমজান শেষ হলে কাঁদতেন। তারা বলতেন, কে জানে আগামী বছর আমরা রমজান পাব কিনা। ভাবুন, এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ রাতগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। হয়তো এই রাতগুলোর মধ্যেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন। তাই আজ থেকেই চেষ্টা করি বেশি বেশি তাওবা করতে, বেশি বেশি দোয়া করতে, বেশি বেশি কোরআন পড়তে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও প্রকাশ করি। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আরও অনেক মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শেষ রাতগুলোর বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।